সাম্প্রতিক সময়ে রাজ্যে ফের সামনে এসেছে তথাকথিত প্রোটেকশন মানি চাওয়ার অভিযোগ। এক ব্যবসায়ীর দাবি, রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে তাকে দীর্ঘদিন ধরে ভয় দেখানো হচ্ছে, মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে এবং পরিবারের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে তিনি প্রকাশ্যেই জানিয়েছেন আর মানসিক চাপ সহ্য করতে পারছেন না। যদিও অভিযুক্তদের দাবি সমস্ত অভিযোগই ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ডের মির্চবা উত্তর এলাকার। সেখানকার বাসিন্দা পিন্টু ঘোষ পেশায় নির্মাণ সংক্রান্ত ঠিকাদার ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয় ওয়ার্ড সভাপতির দায়িত্বও সামলেছেন। তার অভিযোগ, রাজনৈতিক পালাবদলের পর থেকেই অজ্ঞাত নাম্বার থেকে একাধিকবার ফোন করে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং 2 লক্ষ টাকা প্রোটেকশন মানি দাবি করা হয়েছে। পিন্টু ঘোষের অভিযোগ, বিজেপির 2 নেতা বাপি দাস ওরফে বুদ্ধদেব দাস এবং মনোজ চক্রবর্তী তাকে ফোন করে নিয়মিত ভয় দেখাচ্ছেন। শুধু তাই নয়, টাকা না দিলে তার এবং পরিবারের ক্ষতি হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এই ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যবসায়ীর আরও দাবি, বিজেপির মণ্ডল সভাপতি রাজু চন্দ্র তাঁর ব্যক্তিগত বন্ধু। অভিযুক্তরা তাকে রাজু চন্দ্রের সঙ্গে সমস্ত ধরনের অভিযোগ বা সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ রাখার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ। বিষয়টি না মানলে পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলেও তাকে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই দাবি করছেন অভিযোগকারী ব্যবসায়ী পিন্টু ঘোষ। কি বলছেন পিন্টু বাবু, শুনুন। ঠিক আনুমানিক 1:30 থেকে 2টোর মধ্যে রাত্রি হঠাৎ 15 থেকে 20 জন আমার বাড়ির সামনে অ্যাটাক করে। আমার বাবা এই রুমটাতেই থাকেন, এটা গ্যারেজ ঘরের ওপরের রুম, এই রুমটাতেই থাকেন। আমার মা গত হয়েছেন 24 সালে, তো উনি একাই থাকেন। তো আমরা পেছন দিকে রুমটাতে থাকি। তো বাবা দৌড়াতে দৌড়াতে যখন এই অ্যাটাক হয়, তখন বাবা দৌড়াতে দৌড়াতে পড়ি করে বাঁচাও বাঁচাও, পিন্টু আমাকে বাঁচা, পিন্টু আমাকে বাঁচা করতে করতে ওপরে উঠে যায়। আমি দরজাটা আমার একটু খোলা ছিল হালকা, তো আমি বলি যে কি হয়েছে করে, আমি জানি যে কিছু বাবার শারীরিক কোনো প্রবলেম হলো নাকি। বাবার বয়স প্রায় 74 বছর হয়ে গেল, কিছু একটা শারীরিক প্রবলেম হলো নাকি বাবার। তো আমি সঙ্গে সঙ্গে উঠে আসি এবং আমার ছোট্ট মেয়েটা উঠে যায় আমার সাথে, তার 11 বছর বয়স। সে দাদু কি হয়েছে করে ছুটতে ছুটতে বেরিয়ে আসে ঘর থেকে। গালিগালাজ চলছে, মানে যে গালিগালাজ চলছে আপনারা এখানে প্রতিবেশী রয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারে। তো এবং এটা দেখুন, আজ আমি কালকে দেখিনি যে কে এসেছে না এসেছে। তো আমার যেটা মানে এই আজ থেকে 4ঠা মের পর থেকে বাপি দাস, ডাক নাম, ভালো নাম বুদ্ধদেব দাস, বাড়ি হচ্ছে মিয়ার বের, এবং মনোজ চক্রবর্তী, এরা দুজন মিলে, এরা হচ্ছে বিজেপির কর্মী। মনোজ চক্রবর্তী ক্যানেল বাঁধে থাকে। হ্যাঁ, এখন কি বিজেপি করবে। ওদের সন্দেহ এটাই কারণ, সেটা হচ্ছে যে বাপি দাস 18 তারিখ, মানে গত 18/7/2026 তারিখে আমাকে রাত 12:30টার সময় ফোন করে। সেই কল রেকর্ড আমার কাছে রয়েছে। সে আমাকে বলে হঠাৎ করে, কোথায় আছিস? আমি বললাম 12:30টার সময় মানুষের কোথায় থাকা উচিত, একটা সভ্য সমাজে সভ্য জাতির মানুষের কোথায় থাকা উচিত। সে আমাকে বলে যে এখন গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমাকে গাড়ির তেল এনে দাও। আমি বলি যে এটা কি কোনো কথা যে গাড়ির তেল এনে দাও? তো তারপরে সে বলে যে 31 তারিখের পর তোকে যে সাপোর্ট করছে বা তুই যার সঙ্গে যার ইয়েতে চলছিস তাকেও ছোটা করাবো এবং তোকেও ছোটা করাবো, ঠিক আছে? এবং দেখুন কার সঙ্গে চলছে এটা আমি ক্লিয়ার করতে চাই। আজকে দেখুন, আমার বাল্যকালের একজন বন্ধু রয়েছে, আমার এই বাড়ি থেকে 150 মিটার দূরত্বে তার বাড়ি। তো হ্যাঁ, রাজনৈতিক দল 4 নম্বর নগর মণ্ডলে তিনি এখন বর্তমানে সভাপতি। অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে যখন পিন্টু ঘোষ জানান, কয়েকদিন আগে গভীর রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। তার দাবি, রাস্তা তৈরির বড় বড় বোল্ডার ছুঁড়ে মারা হয় বাড়ির দিকে। সেই হামলায় জানলার কাঁচ ভেঙে যায়। ঘটনার পর থেকেই পরিবারের মধ্যে আতঙ্ক, বিশেষ করে তার ছোট মেয়ে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন পিন্টু ঘোষ। শুনুন তার পরিবারের ওপর কিভাবে আক্রমণ করা হচ্ছে। আমি টিএমসি দল করতাম, আর আমি এই ওয়ার্ডের সভাপতি ছিলাম। 2023 সাল থেকে আমি এই ওয়ার্ডের মাদারের সভাপতি ছিলাম। কত নম্বর ওয়ার্ড? এটা 16 নম্বর ওয়ার্ড। তো
যেখানে মানে এই 4 তারিখের পর থেকে আমি যখন ঘর ছাড়া হয় 26 দিন আমি ঘরের বাইরে ছিলাম। তো আমার এই যে ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে, আমার মেয়ে বাচ্চা, তো তারা কোনো রকম ভাবে কোনো বাইরে মানে ভীত সন্ত্রস্ত হয়ে বাইরে বেরোতে পারেনি কোনো রকম ভাবে। তো এই মতো অবস্থায় ওই 4 নম্বর নগর মণ্ডলের যিনি সভাপতি মাননীয় রাজু চন্দ্র আমার বাড়িতে এসেছেন, এবং 288 পার্টের যিনি সভাপতি, বুথ সভাপতি রঞ্জিত রজক দাস, ডাক নাম হচ্ছে ভোলা, ওনারা আমার বাড়িতে এসেছেন। এবং সত্যি কথা বলতে কি, না এটা কি মনে করছেন বলতে, দেখুন হামলা বলতে মানে বলছে যে তুই রাজু চন্দ্রের সঙ্গে কেন কথা বলছিস। তার মানে কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনি শিকার? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্বর শিকার নয়, এটা একটা বন্ধুত্ব শিকার বলতে পারেন। আমি এখন বর্তমানে তো আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। মানে তৃণমূল করার জন্য আপনার বাড়িতে হামলা, না তুমি হ্যাঁ। রাজুর সঙ্গে বন্ধুত্ব হওয়ার জন্য হামলা? রাজু চন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হওয়ার জন্য তো এক প্রকার হামলা রয়েছেই, এবং আপনার তার সঙ্গে তো তৃণমূল তো যুক্ত রয়েছেই, কেননা তৃণমূল আমি করেছি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ক্রমাগত হুমকি, হামলা এবং মানসিক চাপের জেরে ভেঙে পড়েছেন পিন্টু ঘোষ। তিনি বলেন, ওদের অত্যাচারে আর পারছি না। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা বাপি দাস ওরফে বুদ্ধদেব দাস এবং মনোজ চক্রবর্তী। তাঁদের দাবি, এই অভিযোগের কোনো ভিত্তি নেই, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের নাম জড়িয়ে মিথ্যা প্রচার হচ্ছে বলেই দাবি তাদের। কি বলছেন তারা, শুনুন। দাদা, ও প্রথমে ভুল করছে। আমি একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের ছেলে, আর এতে কার্যকর্তা, আমাদের কার্যকর্তারা কোনোদিন শেখায়নি যে ঘর ভাঙা। একটা ঘরে ফ্যামিলি থাকে, বউ বাচ্চা থাকে, তাদের চোখের জল ফেলা আমাদের কোনোদিনও শেখায়নি, আশা করি শেখাবেও না। আমরা একটাই জিনিস জানি, মানুষের হয়ে কাজ করো, মানুষের মুখে হাসি ফোটানো। তার জন্য আজকে তৃণমূলের সমস্ত মানুষ ঘরে রয়েছে। তার উপরে কেউ বলতে পারেন আমি অ্যাটাক করেছি। যদি প্রশাসন যদি ব্যবস্থা নিতে চায়, তা সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করুক, 4টে মুখ আছে ওদের বাড়ি, যাতে 4টে মুখ চেক করুক, তাহলেই পেয়ে যাবে। কোনোদিনও এইগুলো চিন্তা ভাবনাও নিই না, কারণ আমি একটা আরএসএস কার্যকর্তা ছিলাম। আমি রাজনীতিতে এসেছি 4 মাস হলো, আমাদের এটা শিক্ষা দেয়নি। উনি বিরুদ্ধে আমার অভিযোগ করেছেন, হতে পারে আমি এখন শাসকে এসেছি, উনি বিরোধী আছেন, তো উনি যখন করেছেন তো উনি যাচাই করুন। আর তার জন্য পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন ভালো মতন যাচাই করুক। যদি আমি করে থাকি তাহলে আমাকে যা শাস্তি দেবে পুলিশ প্রশাসন, সেটা আমি মাথা পেতে নিয়ে নেব। 2 লক্ষ টাকা চেয়ে যান, যদি আমি চেয়ে থাকি, যদি প্রমাণ দিতে পারে, তাহলে আমি সেটাও মাথা পেতে নেব। যদি আমার যদি কোনো রেকর্ডিং থাকে, ভয়েস থাকে, চাই কিছু থাকে, মাথা পেতে নেব। আমি কেন পিন্টু ঘোষের কাছে যাবো? পিন্টু ঘোষের সঙ্গে আমার কি সঙ্গ আছে? আমার পার্টি এসছে ক্ষমতায়, আমার পার্টির কাজ করতে হবে, ওর সঙ্গে আমার কি সঙ্গ আছে? ওর সঙ্গে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।